أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم। আজকের এই মহাগ্রন্থ আল কুরআন মাহফিলের উপস্থিত আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক দারসুল কুরআন শুরু করতে যাচ্ছি। তো আমাদের সূরা হলো সূরা আনফাল। সূরা আনফালের 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আল আনফাল 5 থেকে 10। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أخرجك ربك من بيتك بالحق إن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم. صدق الله
করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। সূরা আনফাল। এই গনিমতের মালের ব্যাপারে ঠিক তেমনি অবস্থা দেখা দিচ্ছে যেমন অবস্থা সে সময় দেখা দিয়েছিল যখন তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে নিয়েছিলেন এবং মুমিনদের একটি দলের কাছে এটা ছিল বড়ই অসহনীয়। তারা এই সত্যের ব্যাপারে তোমার সাথে ঝগড়া করছিল, অথচ তা একেবারে পরিষ্কার হয়ে ভেসে উঠেছিল। তাদের অবস্থা এমন ছিল যেন তারা দেখছিল তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্মরণ করে সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিলেন দুটি দলের মধ্যে থেকে একটি তোমরা পেয়ে যাবে। তোমরা চাচ্ছিলে তোমরা দুর্বল দলকে লাভ করবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল নিজের বাণী সময়ের সাহায্যে তিনি সত্যকে সত্যরূপে প্রকাশিত করে দেখিয়ে দিবেন এবং কাফেরদের শিকড় কেটে দিবেন, যাতে সত্য সত্যরূপে এবং বাতিল বাতিল হিসাবে প্রমাণিত হয়ে যায়। অপরাধীদের কাছে তা যতই অসহ্যনীয় হোক না কেন। আর সেই সময় কথা স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করছিলে। জবাবে তিনি বললেন, তোমাদের সাহায্য করার জন্য আমি একের পর এক হাজার ফেরেশতা পাঠাচ্ছি। একথা আল্লাহ তোমাদের শুধুমাত্র এই জন্য জানিয়ে দিলেন যাতে তোমরা সুখবর পাও এবং তোমাদের হৃদয় নিশ্চিন্ত তা অনুভব করে। নয়তো সাহায্য যখনই আসে আল্লাহর পক্ষ থেকেই আসে। অবশ্যই আল্লাহ মহাপ্রজ্ঞাশালী ও মহাজ্ঞানী। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনার দিকে সূরা আনফালের 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করলাম। এখন আমাদের বংশধর ডাক্তার মালিকা বেগম উনি সংক্ষিপ্ত পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তর্জমা শোনার পর এবার আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ তাআলা সূরা আনফালের 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমার রব তোমাকে সত্য সহকারে ঘর থেকে বের করে এনেছিলেন এবং মুমিনদের একটি দলের কাছে এটা ছিল বড় অসহনীয়। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে, যেহেতু আমরা সূরার ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নিয়েছি, বদরের যুদ্ধের সময় যে মালামাল নিয়ে মুমিনদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। আর যখন একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘর থেকে বের হয়েছিলেন, সেটা যুদ্ধ নয়, বরং যখন আবু সুফিয়ান তিনি তার ব্যবসায়ী কাফেলা নিয়ে আসছেন তাদেরকে প্রতিহত করা, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে বিষয়টা জেহাদে পরিণত হয়ে গেল। এ সময় মুসলমানদের মধ্যে একটা দল, তাদের কাছে বিষয়টা ছিল অসহনীয়। কারণটা ছিল যে তারা তো আসলে যুদ্ধের জন্য বের হননি, তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল না তেমন, সংখ্যার দিকেও তারা ছিলেন অল্প, তাই তারা আসলে ভয় পেয়ে গিয়েছিলেন। অন্যদিকে গনিমতের মালের ব্যাপারেও তাদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। তাই আল্লাহ রব্বুল আলামিন এখানে তাদের এই দুর্বলতাটুকু তুলে ধরেছেন। আর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা গনিমতের মালের ব্যাপারে মতভেদ করেছিলে, তোমাদের মধ্যে বিবাদের সূচনা হয়েছিল, আর আল্লাহ তাআলা এই ফয়সালা করে দিয়েছেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এই মালের দায়িত্ব দিয়েছেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই মাল ইনসাফ ও সমতার সাথে বন্টন করে দিয়েছেন। আর এগুলো ছিল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রসুলকে দান করা, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই মাল ইনসাফ ও সমতার সাথে বন্টন করে দিয়েছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মূল কথা হলো যে শত্রুদের সাথে মোকাবিলার জন্য মদিনা থেকে যখন বের হতে হয়েছিল, তখন এই বিষয়টা ছিল মুমিনদের কাছে
অপছন্দনীয়। যুদ্ধে যেতে তাদের মন চাচ্ছিল না, যেহেতু তাদের এগেইনস্টে ছিল বিরাট কাফেরের দল, বিশাল, যারা ছিল অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আর অন্যদিকে ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে আসছিল। তো যুদ্ধের চাইতে তারা সেই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করাটা ছিল তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো তারপর যে বিষয়টা সেটা হলো যে নবী নবী আল্লাহ তাআলা বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মুমিনরা তোমার সাথে ঝগড়া করার নিয়তে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছে, যেমনভাবে বদর দিবসেও তারা তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল এবং বলেছিল, আপনি তো আমাদেরকে যাত্রীদলের প্রতিরোধ করার জন্য বের করেছিলেন, আমাদের ধারণাও ছিল না আমাদেরকে যুদ্ধ করতে হবে, এবং আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেও বাড়ি থেকে বের হইনি। আসলে ব্যাপারটা ওইটাই যে যুদ্ধের জন্য তো ওনারা প্রস্তুতি নিয়ে বের হননি, সেজন্য মনে মনে ভয় পেয়ে গিয়েছিলেন। আর যেহেতু প্রাথমিক দিকের মুসলমান ইমানের দিকে তারা উজ্জীবিত ছিলেন, কিন্তু এরপরও তাদের মধ্যে কিছু সংখ্যক ছিলেন যারা যুদ্ধের ব্যাপারে যাদের অনীহা ছিল। এরপর আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের যাত্রী দলের পথ রোধ করার জন্য মদিনা থেকে বের হয়েছিলেন। আসল কথাটা হলো এইটা। এজন্য তাদের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয়েছিল, যে মূল উদ্দেশ্য ছিল যে আবু সুফিয়ানের যাত্রী দলকে তাদের পথ রোধ করা। এই যাত্রীদল কুরাইশদের জন্য প্রচুর মাল সম্ভার নিয়ে সিরিয়া থেকে মক্কার পথে ফিরে আসছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে উত্তেজিত করেন এবং 310-এর কিছু অধিক লোক নিয়ে বেরিয়ে পড়েন। তিনি বদর কূপের পথে উপকূলের দিকে রওনা হন। ওই যাত্রীদলের নেতা আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে সংবাদ পেয়ে গিয়েছিলেন। তিনি একজন লোক মক্কা পাঠিয়ে মক্কাবাসীকে মদিনাবাসীদের কথা জানিয়ে দেন। কাজেই মক্কাবাসীরা 1000 লোক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আবু সুফিয়ান তার যাত্রী বাহিনী সহ তারা মক্কায় গিয়ে পৌঁছে যায়। তারা অন্য রাস্তা দিয়ে চলে গিয়েছিল। আর এদিকে মক্কা থেকে যে বিরাট বাহিনী মুসলমানদের আক্রমণ করার জন্য এগিয়ে আসে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ সংবাদ জানতে পারেন যে মক্কা থেকে বিরাট একটা সেনাবাহিনী তাদের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে আসছে, তখন আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠালেন যে দুটোর মধ্যে একটা জিনিস তোমরা লাভ করবে, হয় তোমরা যাত্রীদলের মাল লুটে নিবে, না হয় ওই সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে। দুটোই তোমরা লাভ করতে পারবে না, সুতরাং যে কোনো একটি গ্রহণ করে সফল কাম হয়ে যাও। Services provided by freeconferencecall.com. Please enter your access code followed by the pound or sign. জি, আমি বুঝতে পারছি। আমি এখন লাইনে, হ্যাঁ, আমি নতুন লাইনে ঢুকতেছি, আমার লাইনটা কেটে গেছে। আমি ঢুকে যাচ্ছি। Followed by the pound or hash sign. Please enter your access code followed by the pound or hash sign.
ইস, সবে ফোন দিয়ে আমারে বেড়া লাগাই দিছেন, এখন আমার লাইনও যান না। আসসালামু আলাইকুম আপা। আমি বুঝছি, ওই 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 ওই, আমি জিও করি আর তুমি তাই না নি জিও করো, আমি লাইনও ঢুকি আর ও লাইনে আবার আমার লাইন কাটিলে তুমি তাই লাইনও তাহো, সব রে হো লাইনও তাহার লাগি জানি না কেনে যে এখন তা গন্ডগোল করে বুঝতাম না। If this is correct, press 1. To re-enter there are 31 participants in the conference. The recording has started. Muted. আচ্ছা, তো সবাই ইনশাআল্লাহ, আমার লাইনটা কেটে গিয়েছিল, আমি সাথে সাথে লাইনে ঢুকে গেছি। ইনশাআল্লাহ আপনারা এখন শুনতে পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহজ করে দেন, সবই আল্লাহর ইচ্ছা। সবাই বোনেরা লাইনে থাকেন। আচ্ছা, তো আমরা দেখতে পাই যে না, কেউ লাইন থেকে বের হবেন না দয়া করে, সবাই লাইনে থাকেন। আমার কথা তো শুনতে পাচ্ছেন আপনারা, সবাই লাইনে থাকেন। ইবনে হাতিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বদর অভিমুখে যাত্রা শুরু করেন। তখন তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের মত কি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা সংবাদ পেয়েছি কাফেররা এই পর্যন্ত পৌঁছে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মত কি? হ্যাঁ, তখন আবু বকরের মতো হযরত ওমরও এই জবাবটা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার এই প্রশ্ন করেন। তখন হযরত সাদ ইবনে মুয়াজ বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে লক্ষ্য করেই বলেছেন, তাহলে শুনুন, যিনি আপনাকে মর্যাদা দান করেছেন এবং আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন তার শপথ। বোনের আমার, আপনারা তো লাইনে আছেন, কেউ একজন আমার গড়ের ফোনে কল দিয়ে বলেন তো আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো বললেন যে আমরা আপনার সাথে গমন করব, মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, আপনিও আপনার প্রভু যান ও যুদ্ধ করেন, আমরা এখানেই বসে আছি। হযরত ইবনে আব্বাস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের ব্যাপারে পরামর্শ করেন, তারপর কুরাইশদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার নির্দেশ দেন। সুবহানাল্লাহ। তো আমরা এই আয়াত থেকে যেটা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম দিকে মুসলমানদের যে দুর্বলতাটা, ময়না শোনা যাচ্ছে নাকি? ও তাইলে রাখো, আমি আচ্ছা আনমিউট করা, তাইলে আমি কিন্তু বলে যাচ্ছি আর এদিকে শোনা যাচ্ছে না। আচ্ছা, ও তাইলে তোমাদের কথা কি কেউ শুনতে পাচ্ছে? তাইলে বলো যে একটু সবাই দেখি লাইন থেকে সরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এখন কি আনমিউট হয়েছে? আনমিউট হওয়ার তো কথা। আমি তো নতুন ভাবে ঢুকলাম। আচ্ছা দেখি, আবার দেখি। কিন্তু বোনেরা একটু অপেক্ষা করে না, ওরা কেন এত তাড়াহুড়া করে? যেহেতু আপনার কথাটা আমি ফোনে শুনতেছি, যে ফোনে আছি ওটাতে শোনা যাচ্ছে না। ও বুঝলাম না কেন, দেখি কেমন লোকজন আছেন। Welcome. This service is provided by freeconferencecall.com. Please enter your access code followed by the pound or hash sign. 5, 7, 8, 8, 2. You entered 587882. If this is correct, press 1. There are 34 participants in আচ্ছা, the এখনো 34 আছে। recording has started. Please announce yourself.
muted. আচ্ছা, আমার মনে হয় এখন বোনেরা সবাই শুনতেছেন আপনারা আমার কথা। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আমার লাইন কেটে গেছে, বুঝছেন, আমার লাইন কেটে গেছে সাথে সাথে। ও, এরপরে আমি বুঝিয়া সাথে সাথে নতুন আর একটা ইয়ে করছি, কিন্তু আমি বলতেছি কেউ কিন্তু শুনতে পাচ্ছেন না, এটাই হলো। না এখন ঠিক আছে, এখন ঠিক আছে নানি। আচ্ছা, না তাই আমার হয়েছে তাই ঠিক হবে। অনেক লাইন কাটছে, ঠিক আছে, কিন্তু এরপরে তাই কেউ লাইন থেকে ঢুকবা না, কেউ বের বের হবেন না। আমি অনেক কষ্টে করে পুরা সপ্তাহ রেডি করে এখন কথা বলতেছি। সবাই লাইনে থাকেন, আমরা ইনশাআল্লাহ আবার শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া করে শুরু করতেছি, তিনি যেন আমাদের প্রোগ্রামটাকে সহজ করে দেন, আমাদেরকে শোনার আর বলার তৌফিক দান করেন, আমিন। বোনেরা আমার, আপনারা একটু শান্ত হন। আমি যদি বেশি মানে দুইবার মিউট করি, আপনারা আর আনমিউট হইতে পারবেন না। আপনারা মিউট করে নেন, আমি আর ডবল করব না। যাদের আনমিউট আপনারা দয়া করে মিউট করে নেন। আর যেহেতু এত কষ্ট করতেছি, আপনারাও কষ্ট করছেন, এখন আমাকে বলার সুযোগ দেন। সূরা আনফালের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সেই যথার্থ বিষয় প্রকাশ হওয়ার পরও ওতে তারা তোমার সাথে এরূপে বিবাদ করছিল যেন কেউ তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, আর তারা তা প্রত্যক্ষ করছে। মহান আল্লাহ তাআলা এখানে মুমিনদের ব্যাপারে বলছেন, যেটা 5 নম্বর আয়াতেও আমি উল্লেখ করেছি, যে যেহেতু মুসলমানরা আবু সুফিয়ানের যে ব্যবসায়ী কাফেলা, ওইটাকে গতিরোধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশে মাত্র 310 বা 15 কোনো কোনো মতে এই অল্প সংখ্যক এগিয়ে আসেন। পরবর্তীতে শোনা গেল যে মক্কা থেকে 1000 সৈন্য অস্ত্রশস্ত্রে সজ্জিতে এগিয়ে আসছে। এই খবরটা শুনে আল্লাহ রসুল যখন বললেন জেহাদে যেতে হবে, তখন তাদের কিছু সংখ্যক মানে ভয় পেয়ে গেলেন এবং তারা না যাওয়ার জন্য তারা মতামত দিলেন, এবং আল্লাহ তাআলা তাদের এই বিষয়টাকে একটা ত্রুটি হিসাবে ধরে নিয়ে বললেন যে মনে হচ্ছে তারা যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, মানে তাদের মনের ভিতরে এই ভয় আসছে যে আসলে যদি আমরা বিষয়টাকে সামনে তুলে ধরি তাইলে পরিষ্কারভাবে একটা পিকচার আসে যে একদিকে হাজারো সৈন্য অস্ত্রশস্ত্র সহ, অন্যদিকে 300-এর উপরে সৈন্য, যাদের কোনো অস্ত্র নেই, তেমন মানে যুদ্ধের জন্য তাদের কোনো প্রস্তুতিও নেই। তাদের মনে স্বাভাবিকভাবে একটা ভয় চলে আসলো, এবং শেষ পর্যন্ত যখন তারা যুদ্ধে আল্লাহর হুকুমে তারা যুদ্ধে জয়ী হয়ে গেলেন, তখন তারা গনিমতের মান নিয়ে তাদের মধ্যে যে বাক পিতনটা হয়ে গেল, আল্লাহ তাআলা তখন মুমিনদের এই দোষটাকে দোষ হিসাবে ধরে নিলেন, এবং সংশোধনের জন্য আমরা দেখি প্রথম আয়াতেই তিনি সূরা আনফালের প্রথম যে 4টা আয়াত আমরা আলোচনা করেছি, ওইখানে সংশোধনের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আর গনিমতের মালের যে পুরা দায়িত্বটুকু তিনি আল্লাহ রসুলের হাতে সমঝিয়ে দিয়েছেন, আর যাতে মুমিনরা বাই বাই হয়ে জীবনযাপন করে সেই নির্দেশটাও আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়ে দিয়েছেন। 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা সেই সময়টিকে স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে সেই দুটি দলের মধ্য থেকে একটি সম্বন্ধে প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে ওটা তোমাদের করতলগত হবে, আর তোমরা এই অভিপ্রায়ে ছিলে যেন নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তে এসে পড়ে। আর আল্লাহর ইচ্ছা ছিল এই যে তিনি স্বীয় নির্দেশাবলী দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিপন্ন করে দেন এবং সেই কাফিরদের মূলকে কর্তন করে দেন। বোনেরা আমার, এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা স্মরণ করো সেই সময়
যখন আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি দলের মধ্যে একটি লাভ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং তোমরা নিরস্ত্র দলটি চেয়েছিলে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝবেন বিষয়টা, একটু মানে খুব গভীরভাবে লক্ষ্য না হলে বুঝতে পারবেন না। দুইটা দল বলতে এখানে একটা হলো আবু সুফিয়ান যে মাল নিয়ে আসছেন, বিশাল একটা মাল বুঝাই বহর নিয়ে আসছেন তিনি। ওইটা যদি পাওয়া যায় তাহলে মুসলমানরা মনে করতেছেন যে অনেক বেশি সম্পদ বিনা যুদ্ধেই আসবে। যেহেতু ওই মাল আবু সুফিয়ানকে যদি ধাওয়া করা হয় তাহলে সেখানে তেমন যুদ্ধের প্রয়োজন নেই, যেহেতু তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসে নাই, তারা ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কার দিকে রওনা হয়েছেন। মুসলমানদের মনে আসছে যে ওইটা তো সহজ, কোনো ধরনের যুদ্ধ করা লাগবে না, প্রাণের ক্ষতি হবে না, অতি সহজেই লাভ করা যাবে। আর অন্যদিকে আল্লাহ তাআলার ইচ্ছা হলো মুমিনদেরকে পরীক্ষা করা, মুমিনদের মর্যাদা বৃদ্ধি করে দেয়া, ইমানি মজবুতি আশা মুমিনদের। তো অন্যটা হলো যে কাফেরদের সাথে যুদ্ধ, এবং সেটা হলো অনেক বেশি কঠিন। এত বিশাল বাহিনী, সেই যুদ্ধে জীবন দিতে হবে, সেই যুদ্ধে আহত হতে হবে। তো মুমিনদের মন ছিল যে বিনা যুদ্ধে লাভবান হওয়া, আর আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে মুমিনদের পরীক্ষার মাধ্যমে তাদের জয়ী করা। তা আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি তো বলছি যে তোমরা দুইটার মধ্যে একটা লাভ করো, কিন্তু তোমাদের ইচ্ছা ছিল যাতে তোমরা যেটা সহজ সেটা তোমরা পাও। হ্যালো হ্যালো, আমি প্রোগ্রামও আছি ভাবি, ঢুকি যোগ্য আপনি, ঢুকি যোগ্য আবার। ও এখন পারবা, এখন পারবা, আমার লাইন কাটি গেছিল, এখন আপনি আবার ট্রাই করুকা। ট্রাই করুকা ইনশাআল্লাহ। অনেকের লাইন কেটে গেছে, উনারা ঢুকতে পারতেছে না, এখন ইনশাআল্লাহ ফিরে যাবে। তো যেটা আমি বলতে চেয়েছিলাম যে যেটা সহজে লাভ করা যায় সেটার দিকে ছিল মুসলমানদের মন, আর আল্লাহর ইচ্ছা ছিল যে তারা যেন জেহাদ করে তাদের ইমানি জজবা আরও বৃদ্ধি করেন এবং আল্লাহর উপর তাদের ভরসা বৃদ্ধি পায়। তাই আল্লাহ তাআলা চাইছেন তারা যেন জেহাদে অবতীর্ণ হন। তো এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফলতার সাথে বদর যুদ্ধ হতে অবকাশ লাভ করেন তখন তাকে বলা হয় এখন আপনি মালদন আনয়নকারী যাত্রীদলের উপর আক্রমণ চালিয়ে দিন। এখন তো আর কোনো বাধা নেই। তখন যুদ্ধবন্দীদের একজন হযরত আব্বাস বলেন, এটা কখনো উচিত হবে না, কেননা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক তো আপনার সাথে দুটোর যে কোনো একটি ওয়াদা করেছেন, আর একটা তো আপনি লাভ করেছেন, সুতরাং দ্বিতীয়টি লাভ করার আর কোনো অধিকার নেই। ওই সময় মনে রাখবেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ঈমান গ্রহণ করেননি। তিনি কাফেরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন এবং তিনি যুদ্ধবন্দী হয়ে মুসলমানদের কাছে ধরা পড়েছেন। কিন্তু এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এর উপরে ঈমান গ্রহণ করে মুসলমানদের বিরাট একটা পুঁজি হয়েছিলেন। তো আল্লাহ তাআলা এটা মুসলমানদের মুমিনদের যে ত্রুটি, যেটা এখানে লক্ষ্য করার বিষয়, যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি, আমাদের সাথে যদি আমরা দেখি তাহলে দেখব যে সামান্য কিছুতে আমরা ভয় পেয়ে যাই, নিজের প্রাণ রক্ষার জন্য আমরা অস্থির হয়ে যাই, পেরেশান হয়ে যাই। আমাদের সামনে যদি খুব সহজে কিছু লাভ করা সম্ভব হয় সেটাকে আমরা সবাই দৌড়াইয়ে গিয়ে ধরতে চেষ্টা করি। যখন কোনো স্টোরে সেল দেওয়া হয় তখন দেখবেন সেখানে খবর হয়ে যায় চতুর্দিকে এবং বিরাট লাইন হয়ে যায় সেই মালটাকে, দামি মালটাকে সুলভে পাওয়ার জন্য। এটাই হলো মানুষের স্বভাবগত রীতি। কিন্তু আমরা যদি দেখি বদরের এই সাহাবীদের অবস্থা যে কত কঠিন অবস্থা ছিল সে সময়,
যে নিজের প্রথমে হলো তারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, দ্বিতীয় হলো মদিনায় তাদের কোনো ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি তেমন কিছুই নেই মুহাজিরদের। তারপর স্ত্রী সন্তান সব রেখে তারা ময়দানে চলে আসছেন। এই একটা কঠিন অবস্থায় মুমিনদের মন দুর্বল হওয়াটা স্বাভাবিক, এবং তারা অনেকেই দুর্বল হয়ে গিয়েছিলেন, তারা যুদ্ধ করতে চাননি। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন যে না, মুমিনরা যুদ্ধ করুক, মুমিনরা তাদের যে ইমানের পরীক্ষা দিক। আল্লাহ তাআলা চেয়েছেন ইমানের পরীক্ষার মাধ্যমে মুমিনদের মর্যাদা বৃদ্ধি করা। সুবহান আল্লাহ। আর যে জান্নাত আল্লাহ সুবহানাহু তাআলা তার ইমানদার বান্দাদেরকে দিবেন সেটা চিরস্থায়ী, এবং সেটা হলো অনন্ত জীবনের জন্য, এবং সেই জান্নাত সোনা রূপা মণি মুক্তা দিয়ে তৈরি। আমরা যদি দুনিয়ার জীবনের সাথে তুলনা করি তাহলে আমরা দেখি যে আমাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমরা শুধু বাংলাদেশ থেকে আমরা এখানে চলে আসছি। তারপর আমরা তো বসে নেই, আমরা অনেক কষ্টের গরমে ঠান্ডায় আমাদের স্বামী আমাদের সন্তান আমাদের ভাই বোনেরা কাজকর্ম করে তারপর তারা কিছু টাকা ইনকাম করে, তারপর আবার অনেক কষ্টে কেনাকাটা করে রান্না বান্না করে তারপর না প্লেটে ভাত আসে। এত পরিশ্রমের পর এরপর তো আমাদের রয়েছে অসুখ বিসুখ অশান্তি পেরেশানি বিপদ মুসিবত অনেক কিছু। দুনিয়ার এই সামান্য সময়ের জন্য আমরা যদি এত পরিশ্রম করি তাহলে অনন্ত অসীম জীবনে চিরস্থায়ী জান্নাত লাভের জন্য অবশ্যই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে আল্লাহর দরবারে পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষা দিতে হবে, বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হলো স্বাভাবিক। আর আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার বান্দারা আল্লাহর রাহে পরীক্ষা পাশ করুক, এবং আল্লাহর কাছ থেকে তারা যে আল্লাহর রহমত আল্লাহর কাছ থেকে যে জান্নাত সেই জান্নাত তারা লাভ করুক। এটা হলো আল্লাহর ইচ্ছা। সুবহান আল্লাহ। আল্লাহর এত দয়া এত মহব্বত বান্দার জন্য যে বান্দা যদি এক পা অগ্রসর হয় আল্লাহর রহমত তার দিকে 10 পা এগিয়ে আসে। সুবহান আল্লাহ। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা চান তাদের দুনিয়ার জীবনে সম্মান এবং ইজ্জত বৃদ্ধি করতে, আর আখিরাতের জীবনের চিরস্থায়ী জান্নাত তাদেরকে দান করতে। তাই আমরা দেখতে পাই এ প্রসঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্ভবত আপনি আমাদের উদ্দেশ্যেই বলছেন। ঘটনাটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আনসারদের মতামত চেয়েছিলেন এই বদরের যুদ্ধে, যে আনসারদের ত্যাগ সবচেয়ে বেশি। তারা যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষার জন্য জীবন দিয়ে তাকে সফলতার জন্য ওয়াদার মাধ্যমে তারা নিয়ে আসছে, এবং তারা যে সমস্ত মুহাজির ভাইয়েরা আসছেন তাদেরকেও তাদের সাথে ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রসুল। সেই সম্পর্কেও তারা নিজের ভাইয়ের মতো মুহাজিরদের সাথে তারা সম্পর্ক স্থাপন করেছেন। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের মতামত জানতে চেয়েছেন। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে আপনি আমাদের উদ্দেশ্যে কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ। তখন সাদ বললেন, হে আল্লাহ রসুল, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনার আদেশ নিষেধ মান্য করার বায়াত আমরা আপনার হাতে গ্রহণ করেছি, সুতরাং আমরা কোনো অবস্থায় আপনার হাত ছাড়ব না। আল্লাহর শপথ, আপনি যদি সমুদ্র তীরে দাঁড়িয়ে তাতে গুড়াকে নামিয়ে দেন তাহলে আমরাও সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব, আমাদের মধ্যে কেউ এতে দ্বিধাবোধ করবে না। যুদ্ধে আমরা বীরত্ব প্রদর্শনকারী এবং কঠিন বিপদ আপদে সাহায্যকারী। ইনশাআল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন কত বড় কথা। আনসারদের দায়িত্বশীল যিনি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কি কথাটা বললেন, কত ওয়েট এই কথার মধ্যে, কত মজবুতি। গিয়া রসুলুল্লাহ, আমরা আপনার সঙ্গ ছাড়ব না, যদি সমুদ্রে ঝাঁপ দিতে হয় তাও ঝাঁপ দিব, আমরা যে কোনো বিপদে আপনার সাহায্যে আছি। তো একথা বলার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন। সাথে সাথে তিনি যুদ্ধের জন্য যাত্রা শুরু করলেন এবং নির্দেশ দিলেন, আল্লাহ আমার সাথে দুটোর মধ্যে একটা ওয়াদা করেছেন এবং এতে বিশ্বের কিছু নেই, এটি এই যুদ্ধই বটে। আমি যেন মুশরিকদের বদ্ধভূমি এখানে স্বচক্ষে দেখতে পাচ্ছি। সুবহান আল্লাহ। এত কঠিন সময়েও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদিও তারা হাজার সৈন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি মুশরিকরা তাদের কবরস্থান আমার চোখের সামনে দেখা যাচ্ছে। যেহেতু আল্লাহ তাআলা তার নবীকে আগেই জানিয়ে দিচ্ছেন তিনি যে তাকে সাহায্য করবেন, তাই আনসারদের সাথে পরামর্শ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে এগিয়ে যাওয়ার জন্য এই মুসলিমেও সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের 9 নম্বর আয়াতে, স্মরণ করো সেই সংকট মুহূর্তের কথা যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলে আর তিনি সেই প্রার্থনা কবুল করেছিলেন। আমি তোমাদের 1,000 ফেরেশতার দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসবে। বোনেরা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে আপা। আচ্ছা, আমি ভয় পেয়ে গেছি যে লাইনটা কেটে গেল। একবার কেটে গেছিল, তখন শোনা যায়নি। হ্যাঁ, তো এখন আল্লাহ তাআলা বলছেন যে সেই কঠিন মুহূর্তের কথা স্মরণ করার জন্য, যে যখন আল্লাহ তাআলার কাছে তোমরা খুব কাতরভাবে প্রার্থনা করেছিলে, যে আর আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া তোমাদের কবুল করে নিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে 1,000 ফেরেশতার দ্বারা সাহায্য করব, যারা দলের পর একের পর এক তারা এগিয়ে আসবে বদরের মধ্যে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথেই রয়েছেন, কোনো সন্দেহ নেই। এই প্রসঙ্গে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, বদরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সহচরদেরকে গণনা করে দেখলেন, তাদের সংখ্যা ছিল 300-র কিছু বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দেখলেন যে তার সাথীরা হচ্ছেন 300-র সামান্য বেশি, আর মুশরিকদের সংখ্যা তিনি অনুমান করে দেখলেন তারা 1000-এর অধিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন কেবলামুখী হয়ে দোয়া করতে লাগলেন। তার গায়ে একখানা চাদর ছিল এবং তিনি লুঙ্গি পরিহিত ছিলেন। তিনি বলছিলেন, হে আল্লাহ তাআলা, আপনি আমার সাথে যে ওয়াদা করেছিলেন তা আজ পুরো করুন। যদি আপনি মুসলমানদের এই ছোট দলটিকে আজ ধ্বংস করে দেন, তবে দুনিয়ার বুকে আপনার ইবাদত করার কেউই থাকবে না এবং তৌহিদের নাম চিহ্নটুকু মুছে যাবে। আল্লাহ রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন আর প্রার্থনা জানাচ্ছিলেন, এমনকি তার খাদ থেকে চাদরখানা পড়ে যাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা তার কাঁধে উঠিয়ে দিলেন আর তার পিছনে দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আল্লাহর কাছে আপনার প্রার্থনা যথেষ্ট হয়েছে, তিনি স্বীয় ওয়াদা পূর্ণ করবেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করলেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন পেরেশান হয়ে গেলেন বদরের দিনে, এমন অস্থির হয়ে গেলেন, আর আল্লাহর সাথে তিনি এত কায়মনো চিত্তে তিনি দোয়া করতে থাকলেন যে আল্লাহ, আজকে যদি তুমি আমাদের মুছায়ে দাও এই বদরের ময়দানে, তাহলে তোমার নাম নেওয়ার মতো তো আর কেউ থাকবে না। যেহেতু আমরা হাতে গোনা কয়জন মুসলমান, সবাই তো আমরা এই ময়দানে চলে আসছি, আল্লাহ তুমি তোমার ওয়াদা পূরণ করো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াদা পূর্ণ করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট কাতর কণ্ঠে প্রার্থনা করেছিলে আর তিনি সেই প্রার্থনা কবুল করেছিলেন,
আর আমি তোমাদেরকে 1,000,000 ফেরেশতা দ্বারা সাহায্য করব, যারা একের পর এক আসবে। সুতরাং যখন যুদ্ধ সংগঠিত হলো, তখন আল্লাহ তাআলা মুশরিকদের পরাজয় ঘটালেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এত অল্প সংখ্যক, কিন্তু তারা আল্লাহর উপর ভরসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশে যখন তারা স্বতঃস্ফূর্তভাবে ময়দানে এগিয়ে গিয়ে যুদ্ধ শুরু করে দিলেন, এবং এই যুদ্ধটা আমরা বদরের যুদ্ধ সিরায় আলোচনা করেছি যে এত কঠিন ছিল, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, কি কঠিন অবস্থা। কিন্তু মুসলমানদের হাত কেঁপে উঠে নাই। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা তরবারি ধরেছে নিজের আপনজনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন, ফেরেশতা তাদের অবতীর্ণ করেছেন বদরের ময়দানে, এবং মুশরিকদের পরাজয় ঘটালেন। মুশরিকদের 70 জন নিহত হলো, আর 70 জন বন্দী হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর, ওমর, হযরত আলীর সঙ্গে বন্দীদের ব্যাপারে পরামর্শ করলেন। যুদ্ধবন্দীর ব্যাপারটা একটু লক্ষ্য করুন। হযরত আবু বকর বললেন, হে আল্লাহ রসুল, এরা তো আপনার চাচাতো ভাই, আপনার গোত্রীয় বংশীয় লোক, সুতরাং এদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিন। এটা হলো নরম দিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ, যে এরা তো আসলেই, যেমন হযরত আবু বকর উনি উনার ছেলে ছিলেন বিরোধী দলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা ছিলেন অপোজিশন পার্টিতে, হযরত ওমরের আত্মীয় স্বজন ছিলেন, হযরত আলীর আপন চাচা ছিলেন। এইভাবে দেখা যায় যে সবার আপন মানুষগুলো ছিলেন অপোজিশনে। তো তিনি বলছেন যে আমরা যদি মুক্তিপণের বিরুদ্ধে ছেড়ে দেই, এরা তো আমাদেরই ভাই, বন্ধু, আমাদের আত্মীয়, আর বিস্ময়ের কিছু নেই, আল্লাহ তাআলা হয়তো এদেরকে হেদায়েতও দিতে পারেন, এরা আমাদের শক্তি বাড়িয়ে দিবে। যেহেতু আমরা দেখি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, খালিদ বিন ওয়ালিদ এবং আরও অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। তো এটা ছিল হযরত আবু বকরের পরামর্শ। আর হযরত ওমরের পরামর্শ হলো, তিনি বললেন আল্লাহ রসুল যখন জিজ্ঞেস করলেন তাকে যে আল্লাহর শপথ, হযরত আবু বকর যে মত পোষণ করেছেন আমি সেটা করি না, আপনি আমাকে নির্দেশ দিন আমি আমার আত্মীয় কাফিরদেরকে হত্যা করি। আলীকে হুকুম দেন তিনি যেন তার ভাইয়ের গর্দান উড়িয়ে দেন, হামজা যেন তার অমুক ভাইয়ের দেহ দ্বিখণ্ডিত করেন, যাতে আমরা আল্লাহর কাছে প্রমাণ করতে পারি মুশরিকদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো দয়া মায়া নেই। এই মুশরিক বন্দীরা তো কাফেরদের নেতৃস্থানীয় লোক। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন বোনেরা, যে হযরত ওমরের হৃদয় কেমন ছিল, যে আল্লাহর কাছে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি বললেন যে এরা তো আমাদের আপন। আল্লাহ দেখে নিন যে আল্লাহর প্রতি আমাদের মহব্বত কতটুকু, আর মুশরিকদের ব্যাপারে আমাদের যে কোনো দয়া মায়া নাই, এরা আমাদের আপন ভাই হোক, বন্ধু হোক, ছেলে হোক, এদের প্রতি আমাদের কোনো দয়া নাই, কোনো মায়া নাই। এটা ছিল হযরত ওমরের পরামর্শ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের মতকে প্রাধান্য দেন এবং বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরদিন সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে হাজির হয়ে দেখি হযরত আবু বকর এবং নবীজি কাঁদতেছেন। আমি আরজ করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ও আপনার সঙ্গীর কান্নার কারণ কি? যদি কান্না আসে আমিও কাঁদব, আর যদি কান্না না আসে তবে কান্নার ভান করব, যাতে আপনাদের কান্নায় শরীক হতে পারি। সুবহান আল্লাহ, কি মহব্বত! আল্লাহ রসুল খাচ্ছেন, হযরত ওমর বলছেন আমাকে বলেন আমিও খাদি আপনার সাথে। আমি এই বুলের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন এটা হচ্ছে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার কারণে কান্না। আমি এই বুলের কারণে ওই শাস্তি প্রত্যক্ষ করেছি যা এত নিকটে রয়েছে, যত নিকটে রয়েছে এই গাছটি। সে সময় নবীর সম্মুখে একটি গাছ ছিল। বোনেরা আমার, বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন?
যে হজরত ওমর যে পরামর্শটা দিয়েছেন ওটাই ছিল একুরেট পরামর্শ, ওটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আর দয়ার নবী আর নরম দিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা ভাবলেন যে এরা হয়তো পরবর্তীতে মুসলমান হয়ে মুসলমানদের শক্তি বৃদ্ধি করবে, এরা তো আমাদের আত্মীয় স্বজন, মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিই। তখন উনারা মুক্তিপণ নিয়ে যুদ্ধবন্দীদের ছেড়ে দিলেন। আল্লাহ তাআলার কাছে ওই বিষয়টা পছন্দ হয়নি, তিনি কোরআনের আয়াত নাজিল করলেন, যার ফলে নবীজি আর আবু বকর কাঁদতেছেন, আর হজরত ওমর গিয়ে যখন দেখলেন উনারা কান্না করতেছেন, তখন বললেন যে কারণটা কি, আমিও কাঁদি আপনাদের সাথে। তখন আল্লাহ রসুল বিষয়টা খুলে বললেন যে যে মুক্তিপণটা দিয়ে ওদেরকে ছেড়ে দিছি ওটা হয়েছে আমাদের ভুল, আর এজন্যই আমরা কান্না করতেছি। সুবাহান আল্লাহ। তাইলে হজরত আবু বকরের হজরত ওমরের ডিসিশনটা ছিল সঠিক। আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে নিজের বাবা আল্লাহর জন্য কিভাবে তার সন্তানকে মারে, ভাই কিভাবে আল্লাহর মহব্বতের জন্য তার ভাইয়ের ঘাড়ে তরবারি চালায়। সুবহান আল্লাহ, সেই মুমিনদের পরীক্ষা কত কঠিন ছিল। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একাগ্রতার সাথে আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন। তখন হজরত ওমর তার কাছে এসে বললেন, আপনি দুয়াকে সংক্ষিপ্ত করুন, আল্লাহ তাআলা আপনার সাথে যে ওয়াদা করেছেন তা পূর্ণ করবেন। বদরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রার্থনায় বলেছিলেন, হে আল্লাহ, আপনার অঙ্গীকার পূর্ণ করার দিকে মনোযোগ আকর্ষণ করছি, আপনার ইবাদতকারী আর কেউ থাকবে না যদি আমরা না থাকি। সুবহান আল্লাহ, মানে এত আবেগময় হয়ে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হজরত জিব্রাইল আলাইহিস সালাম হাজার ফেরেশতা সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডান দিকে ছিলেন, যেদিকে হজরত আবু বকর ছিলেন, আর হজরত মিকাইল হাজার ফেরেশতা সহ নবীর বাম দিকে ছিলেন, যেদিকে আমি ছিলাম। এ দ্বারা প্রমাণিত হচ্ছে হাজারের সাহায্যে অপর হাজারও ছিলেন। সুবহান আল্লাহ, হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ওই দিন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। হজরত রাফি বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলেন, একদা জিব্রাইল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আপনি বদরি সাহাবীদেরকে কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, বদরি সাহাবীরা মুসলমানদের মধ্যে সর্বোত্তম। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, বদরের যুদ্ধে যেসব ফেরেশতা মুসলমানদের সাহায্যের জন্য এসেছিলেন তাদেরকে অন্যান্য ফেরেশতাদের অপেক্ষা উত্তম মনে করা হয়। সুবহান আল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে, হযরত ওমর যখন হাতিব ইবনে আবু বুলতাকে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেছিলেন, এই হাতিব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর তুমি কি খবর রাখো আল্লাহ তাআলা বদরি সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন, কেননা তিনি বলেছেন, তোমরা যা ইচ্ছা তাই আমল করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বদরি সাহাবীর এত মর্যাদা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, এবং সব সাহাবীদের মধ্যে বদরি সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সম্মান করতেন এবং তার ডান পাশে তাদেরকে বসাতেন, যেহেতু এরা যদি ওই দিন যুদ্ধ করে বিজয়ী না হতেন তাহলে তো ইসলাম টিকেই থাকতো না। সুবহানাল্লাহ। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ এটা শুধু তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য এবং তোমাদের মনে প্রশান্তি আনয়নের জন্য করেছেন। আল্লাহ শুধুমাত্র আল্লাহর তরফ, সাহায্য শুধুমাত্র আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যেহেতু ফেরেশতা পাঠানোটা একটা শো হিসাবে আল্লাহ তাআলা করেছেন, কিন্তু সাহায্য তো করবেন আল্লাহ তাআলা। আল্লাহর অর্ডারে সব কিছু হয়ে যায়, কুন ফায়াকুন, হয়ে যায়, আর কিছু প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন এই উদ্দেশ্যে, মুসলমানদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এবং তাদের মনে প্রশান্তি আনয়নের জন্য। নতুবা আল্লাহ তাআলা যে কোনোভাবেই
তিনি সাহায্য করতে পারেন। আল্লাহ তাআলা হুকুমই সাহায্যের জন্য যথেষ্ট, আর ফেরেশতারা হচ্ছেন সাহায্যের বাহ্যিক রূপ। সূরা আলে ইমরানে 140 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাস وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين। এরশাদ হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা তো কালের উত্থান ও পতন মাত্র, যাকে আমি মানবমণ্ডলীর মধ্যে আবর্তিত করে থাকি, যাতে আল্লাহ মুমিনদেরকে জানতে পারেন এবং তোমাদের মধ্য থেকে কতিপয় লোককে শহীদ রূপে গ্রহণ করতে পারেন। আর আল্লাহ অত্যাচারীদেরকে মোটেই পছন্দ করেন না। আর যাতে আল্লাহ মুমিনদেরকে গুনাহ থেকে পাক পবিত্র করেন এবং কাফেরদেরকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করে দেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের শহীদ হওয়াটাকে অত্যন্ত পছন্দ করেন, যাতে মুসলমানরা ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারে। সুবহানাল্লাহ। অন্যদিকে কাফিররা যেন ক্ষতিগ্রস্ত হয়। তাই এই ধরনের জেহাদের মানে হলো যে কাফেররা ক্ষতিগ্রস্ত হবে, তারা আল্লাহ রসুল এবং মুমিনদের বিরুদ্ধে লড়াই করতে এসেছে, আর মুমিনরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাফেরদেরকে পরাজিত করে কেউ হয়তো শহীদ হয়েছেন, কেউ হয়তো গাজী হয়েছেন, কিন্তু এরা আল্লাহর প্রিয় বান্দা। এরা পরীক্ষার মাধ্যমে পাশ করে তারা আল্লাহ তাআলার সামনে তারা বিজয়ী হিসেবে তারা হাজির হয়েছেন। হযরত মুমিনদের কাফিরদেরকে বন্দী করার পরিবর্তে হত্যা করে দেয়া কাফিরদের লাঞ্ছনার বিষয় ছিল, আর মুমিনদের অন্তরে প্রশান্তি নেমে আসতো। কারণটা কি? যে 10 নম্বর আয়াতে যেটা আসছে যে কাফেরদের ব্যাপারটা, যে কাফেরদেরকে আল্লাহ তাআলা চাইছিলেন যে তাদেরকে মুক্তিপণ না দিয়ে তাদেরকে হত্যা করা হোক। এর কারণ হলো যে মুমিনদের মনে তখন প্রশান্তি আসতো যে এই কাফের লিডাররা, যেমন আবু জেহেল, উতবা, সাইবা, এরা তো ওই বদরের যুদ্ধে এরা সবাই নিহত হয়েছে এবং তাদেরকে একটা গর্ত খনন করে সবাইকে একসাথে দাফন করা হয়েছে। এই চিহ্নটা এখনো বদরের প্রান্তরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অন্যদিকে যারা যুদ্ধবন্দী হয়েছে এরাও কাফেরদের নেতা এবং তারা মুসলমানদের অত্যন্ত নির্যাতন করেছে তারা। তাই আল্লাহর ইচ্ছা ছিল মুসলমানদের হাতে দিয়ে তাদেরকে হত্যা করা, এটাই ছিল আল্লাহ তাআলার ইচ্ছা। যেহেতু পরামর্শের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন, এটাও ছিল কল্যাণকর। যেহেতু যাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেয়া হয়েছে পরবর্তীতে এদের অনেকেই ইসলাম গ্রহণ করে তারা ইসলামকে শক্তিশালী করেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা ছিল। তো সে অনুযায়ী সেটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো দুইটাই কল্যাণকর ছিল, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় বোনেরা আমার, তো আমরা আজকে সূরা আনফালের 5 থেকে 10 নম্বর আয়াতে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম তা থেকে এটাই আমরা শিক্ষা নিব যে এত কঠিন অবস্থা ছিল বদরের অবস্থাটা, যেটা আমরা বিস্তারিত আলোচনা করে আসছি, কিন্তু এরপরও আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হলো যে মুমিনদের যে সামান্য ভুলটা সেটা আল্লাহ তাআলা এখানে ধরে নিয়েছেন। প্রথম দিকে তারা চেয়েছিলেন যে যুদ্ধ না করে তারা চলে যাবেন, এবং যে উদ্দেশ্যে তারা বের হয়েছেন, আবু সুফিয়ান যে তার
ব্যবসা বাণিজ্যের মাল সম্পদ নিয়ে আসতেন সেটাকে প্রতিরোধ করা, তো সেই সম্পদকে তার মনে করেন তাদেরকে প্রতিরোধের মাধ্যমে সেই সম্পদ দখল করা, তো সেটাই ছিল তাদের ইচ্ছা। কিন্তু তারপর সেটা জেহাদে পরিণত হলো। তো এই যে তাদের মনের ভিতরের খবরটা, তারা প্রথম দিকে তারা ভয় পেয়েছেন, যুদ্ধ করতে চাননি তাদের অনেকেই, তো এটা আল্লাহ তাআলা ধরেছেন সংশোধনের জন্য। যেহেতু তারা উচ্চ পর্যায়ের মুমিন, তাদের এই সামান্য যে ত্রুটি সেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যে মুমিনরা যেন ত্রুটিমুক্ত হয়ে সম্পূর্ণ পাক সাফ হয়ে আল্লাহর কাছে তারা হাজির হয়, আল্লাহর কাছ থেকে তারা জান্নাতুল ফেরদাউস তারা নিয়ে নিতে পারে। সেজন্য তাদের উপর ছিল এই কঠিন পরীক্ষা, বিরাট পরীক্ষা। আর সেই পরীক্ষায় পাশ করে তারা আল্লাহর দরবারে হাজির হয়েছেন। বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রসুল তাদেরকে পছন্দ করেন। দুনিয়ায় ছিল তাদের মর্যাদা, কিয়ামত পর্যন্ত তাদের মর্যাদা থাকবে, এবং অনন্ত অসীম জীবনে তারা আল্লাহর কাছ থেকে তারা মর্যাদা পাবেন জান্নাতুল ফেরদাউসের মাধ্যমে। প্রিয় বোনেরা আমার, এখান থেকে আমরা এ শিক্ষাই নিব, আমাদের মুসলমানদের জীবন ফুল বিছানো নয়। এ দুনিয়ার জীবন যে শুধু আমরা আরামে আয়েশে চলে যাব, কোনো ধরনের বিপদ মুসিবত আসবে না, আর সামান্য কিছু আসলেই আমরা একেবারে ভেঙে পড়ব, তা নয়। বরং যে কোনো অবস্থায়, যে কোনো মুসিবতে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। আর ভরসা করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া চাইব, সেই সাহায্য চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের ইমানের মজবুতি দেন। আল্লাহ তাআলা যাবতীয় বিপদ মুসিবত থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। যারা অসুস্থ রয়েছেন, লাইফ সাপোর্টে রয়েছেন, বিভিন্ন সমস্যায় বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সবাইকে মুক্তি দান করুন, হেফাজত দান করুন, শিফা দান করুন। এই দোয়া নিয়ে আজকের মতো এখানেই আমার দাস শেষ করলাম। আল্লাহ।